দুর্গাপুরে জন্ডিস আক্রান্ত বহু। দুর্গাপুর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ডের পারদহি ও হরিবাজারে জন্ডিসে আক্রান্ত 58 এলাকায় বাড়তি নজরদারি স্বাস্থ্য দপ্তরের। দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি মাসের 7 তারিখ থেকে এই দুই এলাকায় পেটে ব্যথা এবং জ্বর শুরু হয়। নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে খবর যেতেই শুরু হয় রক্তের নমুনা পরীক্ষার কাজ। তারপর থেকে 100 জনের রক্তের নমুনা পরীক্ষা করা হলে 58 জনের শরীরে হেপাটাইটিসের জীবাণু পাওয়া যায়। তা থেকেই বোঝা যায় তারা জন্ডিসে আক্রান্ত। তাদের মধ্যে 7 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, বাকিদের বাড়িতেই থাকতে বলা হয়েছিল। নজর রাখছিল চিকিৎসক দল। কলকাতা স্বাস্থ্য ভবন থেকেও প্রতিনিধি দল এলাকায় পৌঁছেছিল। এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়া হচ্ছে। তারপর থেকে প্রতিদিনই এলাকায় বসছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। দুটি এলাকাতেই নজর রাখা হচ্ছে। 6 জনের অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও একজন হাসপাতালে ভর্তি রয়েছে। যাদের বাড়িতেই চিকিৎসা চলছিল তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ। নগর নিগমের স্বাস্থ্যকর্মী দীপা মণ্ডল বলেন, জ্বর, পেটে ব্যথা হচ্ছিল এলাকায়। জন্ডিসের উপসর্গ থাকায় দুটি এলাকারই মানুষের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ। একজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের নজরদারি চলছে এলাকা দুটিতে। বাড়িতে বাড়িতেও যাচ্ছি, খোঁজ খবর রাখছি অসুস্থদের। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মানে সব পেটে ব্যথা, জ্বর, জন্ডিস দেখা দিয়েছিল। এমনি বাইরে ডাক্তারও দেখিয়েছিল, তারপর আমরা জানতে পেরে কর্পোরেশনকে জানানো হয়। কর্পোরেশন থেকে মেডিকেল টিম ক্যাম্প সেই থেকেই চলছে। 8 তারিখের পর কতজন আক্রান্ত হয়েছিল? 7 তারিখ সন্ধ্যেবেলা থেকে আমরা সার্ভে করে করে মেডিকেল ক্যাম্প হলো। মোটামুটি পজিটিভ কিছু ছিল, তারা আগের তুলনায় ভালো আছে, বা যারা হসপিটালেও ভর্তি ছিল তারা বাড়িতে এসে। কতজন ছিল টোটাল? মোটামুটি 5-6 জনের মতো হসপিটালে ভর্তি ছিল। সব মিলিয়ে কতজনের হয়েছিল? আমাদের রিপোর্টে কতজন? সব মিলিয়ে মাত্র তো রিপোর্ট দিলেন, কতজন ছিল সব মিলিয়ে? 15টা, 15? হ্যাঁ, 10-15 মতো হয়েছিল। এখন তারা ভালো আছে, আগের তুলনায় ভালো। দুটো গ্রামে হয়েছিল। দুটো গ্রাম মিলিয়ে কতজন ছিল? দুটো গ্রাম মিলিয়ে কতজন? গ্রাম মিলে হরিবাজার আর দুটো মিলে তো 25 জন হয়েছে। মানে এখন তারা সকলেই সুস্থ প্রায়? হ্যাঁ, মোটামুটি সুস্থ আছে। আপনার নাম? আমার নাম দীপা মণ্ডল, স্বাস্থ্যকর্মী। হ্যাঁ, FTS। ছেলের জন্ডিস হয়েছিল। জন্ডিস বলতে এখানে ওনারা এসেছিলেন, এসে টেস্ট করেছেন। ডাক্তারবাবু এসে সব কিছু ব্লাড নেওয়া হলো, টেস্টের রিপোর্টে বললো যে জন্ডিস হয়েছে। এখন কি অবস্থা? এখন সুস্থ আছে, কাজেও ছেলে মোটামুটি জয়েন করেছে। এই ছেলে কেমন আছে এখন? আপনার এই ছেলেকে কি? এই ছেলেও ঠিক আছে। ঠিক আছে। এই ছেলে শুধু সেরকম কিছু করে না বলে বাইরে বেরোয়নি। মানে এখনো ট্রিটমেন্ট করতে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা সব মানে আসছেন, ডাক্তারবাবু এসেছেন, বাড়ি এসেছেন, ব্লাড নিয়ে গেছেন, দেখেছেন। ক্যাম্পও ঠিক মতন বসছে, প্রতিদিনই ক্যাম্প হচ্ছে। পানীয় জল আমরা ফুটিয়ে খাচ্ছি, কর্পোরেশন থেকে জল গাড়ি দিচ্ছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা সেনগুপ্ত। কতজনের হয়েছিল আপনাদের গ্রামে? আমাদের গ্রামে কিন্তু প্রচুর হয়েছিল, 50 মতন। সবাইকে কিন্তু আমাদের হেলথের ওনারা সব বাড়িতে বাড়িতে গিয়ে সব বলে সবাইকে এনে সব কিছু ব্লাড টেস্ট করা হয়েছে। অনেকে এখন সুস্থ আছে? হ্যাঁ, অনেকে সুস্থ আছে। এই ওনার ক্যাম্প হওয়াতে অনেক সুস্থ। ওনারা অনেক সচেতন করে দিয়ে গেলেন। ঠিক। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা সেনগুপ্ত। আমি কিন্তু আশা দিদি ছিলাম, কিন্তু এখন শরীর ভালো নেই। চলুন। এখন শরীর ঠিক আছে তো? আর তোমার দাদা কাজে জয়েন করেছে তো? ঠিকই আছে। তাও খাওয়া দাওয়া গুলো ঠিকঠাক ভাবে করবে। ওই সেদ্ধ খাবার খাবে, জল ফুটিয়ে। এখন রোদে বেরোও না, একদমই বেরোও না রোদে। ঠিক আছে, না ওয়ারের জলটা খাও। ঠিক আছে, না গ্লুকন্ডি যেটা শেষ হলো আমার আনা করো। জল সবকিছু চলছে, কিছু বাদ না হয়নি কোনো রকম। না এখন তো সুস্থ মোটামুটি। কারণ তো দাদা তো জয়েন করেছে না, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে বললেন।
হাতটা নামান নিচে। আপনি দাঁড়াবেন, তাহলে পিছনে দাঁড়াবেন।